হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো রকস্টার এটির 81 দিনে কালেকশন নিয়ে, স্পাইডারম্যান ব্র্যান্ড নিউজে এটির 18 দিনে কালেকশন নিয়ে, আওয়ারা পান্টু এটি তৃতীয় দিনে কালেকশন নিয়ে, বাটওয়ারা এটি তৃতীয় দিনে কালেকশন নিয়ে, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এটি তৃতীয় দিনে কালেকশন নিয়ে, কথা বলবো বিশ্বন্ত অ্যান্ড সন্স এটি তৃতীয় দিনে কালেকশন নিয়ে। আপনারা সবাই জানেন সূর্যা স্যার, যাকে তামিল ইন্ডাস্ট্রির সুপারস্টার বলা হয়, তার এই মুভিটি ভালো কালেকশন করেছে, যেখানে সুপারস্টার জিৎ স্যার অলরেডি সুপার পজিটিভ রিভিউর সাথে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত রিলিজ করেছে। কথা বলবে 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো রকস্টার নিয়ে বাঁচল 10 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, এটি নিজেদের 81 দিন কমপ্লিট করেছে। রকস্টার অলরেডি বক্স অফিসে দুর্দান্ত এবং ব্লকবাস্টার কালেকশন করেছে। সাকিব খান স্যার এই মুভিটি দর্শকরা পছন্দ করেছে, ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে যে একটি ভালো কালেকশন করেছে। লাইফ টাইমে মুভির কালেকশন বেটার আসতে পারে, কারণ আমরা যেরকম আশা করেছিলাম রকস্টার এর চেয়েও ভালো কালেকশন করছে। আগামী দিনগুলিতে মুভির কালেকশন ভালো আসবে এবং অবশ্যই এটি 35 কোটি প্লাস বিজনেস লাইফ টাইমে করতে পারে। 81 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 30 কোটি 99 লক্ষ টাকা। আপনারা যদি এখনও রকস্টার না থাকেন, দেখবেন সাকিব খান স্যার অভিনীত রকস্টার মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। যেহেতু মুভিটি বক্স অফিসে দুর্দান্ত এবং সাকসেসফুল কালেকশন করেছে, অবশ্যই লং টাইমে মুভির কালেকশন আরও বেটার আসতে পারে। ফ্যামিলি জনসের সাপোর্ট পেলে অবশ্যই রকস্টার লং টাইমে বক্স অফিসে আরও ব্লকবাস্টার কালেকশন করবে। এখন কথা বলবো স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে নিয়ে, যার বাজেট ছিল $225 মিলিয়ন। লিড হল টম হল্যান্ড স্যার, যে নিজেদের 18 দিন কমপ্লিট করেছে। স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে অলরেডি বক্স অফিসে দুর্দান্ত এবং ব্লকবাস্টার কালেকশন করেছে। আপনারা সবাই জানেন হলিউডের এই মুভিটি বাংলাদেশে রিলিজ হয়েছে এবং বাংলাদেশ থেকে মুভিটি পজিটিভ কালেকশন করেছে। সবচেয়ে বড় বিষয় এটি লং টাইম রান করবে। স্পাইডারম্যান লাইফ টাইমে বক্স অফিসে আরও ব্লকবাস্টার কালেকশন করতে পারে, যেহেতু এটি বক্স অফিসে খুবই পজিটিভ রিভিউ পেয়েছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে অবশ্যই লাইফ টাইমে মুভির কালেকশন বেটার আসবে। 18 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে $80 মিলিয়ন। টোটাল এটির গ্রোসেশন হলো $1.95 বিলিয়ন। আপনারা যদি এখনও স্পাইডারম্যান না থাকেন, দেখবেন এটি আগামী দিন বা এর পরের দিনের মধ্যেই 2 বিলিয়ন প্লাস বিজনেস করবে। আগামী দিনগুলিতে মুভির কালেকশন বৃদ্ধি পেতে পারে, আমরা যেরকম আশা করেছি। যদি মুভিটি সেরকম কালেকশন করে, টম হল্যান্ড স্যার অভিনীত স্পাইডারম্যান লং টাইমে বক্স অফিসে কমপক্ষে আরও বেটার কালেকশন দিবে। আমরা আশা করছি এটি 2 বিলিয়ন প্লাস বিজনেস করবে। এখন কথা বলবো আওয়ারা পান 2 নিয়ে, বাজেট ছিল 50 কোটি রুপি। লিড হল ইমরান হাশমি স্যার, এটি নিজেদের তৃতীয় দিন কমপ্লিট করেছে। সবাই জানেন আওয়ারা পান 2 অলরেডি বক্স অফিসে দুর্দান্ত এবং ব্লকবাস্টার কালেকশন করছে। ক্যাপাসিটি ইস্যুতে ভোগাই মুভিটি অলরেডি কিন্তু শো বৃদ্ধি করা হয়েছে, যার কারণে বক্স অফিসে এটির কালেকশনও বেটার আসতে পারে। ইমরান হাশমি স্যার বর্তমানে আপনারা জানেন ইন্ডিয়ান মার্কেটে একজন অনেক জনপ্রিয় অ্যাক্টর। সবচেয়ে বড় বিষয় এই মুভির একটি ভালো হাইপ রয়েছে, যা আগামী দিনগুলিতে মুভির কালেকশন আরও বৃদ্ধি করতে পারে। আমরা যেরকম আশা করেছিলাম, আমাদের মনে হচ্ছে বর্তমানে এই মুভিটি আরও বেশি আয় করতে পারে। দর্শকরা সাপোর্ট এবং ভালোবাসা দিলে অবশ্যই আওয়ারা পান 2 লাইফ টাইম কালেকশন আরও ব্লকবাস্টার হতে পারে। তৃতীয় দিনে যে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 35 কোটি 50 লক্ষ রুপি। টোটাল যে গ্রোসারি হলো 98 কোটি রুপি। আপনারা সবাই জানেন অলরেডি যে 98 কোটি রুপি প্লাস বিজনেস করেছে, কিন্তু আগামী দিনগুলিতে মুভির কালেকশন আরও বৃদ্ধি পেতে পারে। প্রথম দিন ভালো কালেকশন করার পরে দ্বিতীয় দিন মুভির কালেকশন বৃদ্ধি পেয়েছে, তৃতীয় দিনে কালেকশন আরও বৃদ্ধি পেয়েছে। আগামী দিনগুলিতে যদি মুভির শো বৃদ্ধি পায়, তাহলে আশা করা যায় মুভিটি আরও ভালো কালেকশন করতে পারে। অডিয়েন্সদের সাপোর্ট এবং ভালোবাসা অলরেডি সাকসেসফুল কালেকশন তো করে ফেললো। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে, লং টাইমে এই মুভি কত টাকা আয় করতে পারে। এখন কথা বলবো বাটওয়ারা 1947 নিজের বাজেট ছিল 120 কোটি রুপি। লিড হল সানি দেওয়াল স্যার, যে নিজেদের তৃতীয় দিন কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন বাটওয়ারা যখন রিলিজ হয়েছে তখন মনে হয়েছিল মুভিটি ফ্লপ হতে পারে, কিন্তু 3 দিনে মুভির কালেকশন ডিসেন্ট টু ব্লকবাস্টার এসেছে। তার মানে যদি মুভিটি আগামী দিনগুলিতে ভালো কালেকশন করে, অবশ্যই মুভিটি বক্স অফিসে ক্লিন হিট হতে পারে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা দেখলেই বোঝা যাবে আগামী দিনে মুভির কালেকশন কত হতে পারে।
তৃতীয় দিনে যে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 14 কোটি রুপি। টোটাল এজির কালেকশন হলো 41,50,00,000 রুপি। আপনারা যদি এখনও বাটপাড়া না থাকেন দেখবেন অলরেডি মুভিটি যা আয় করেছে এটি খুবই ভালো। আগামী দিনগুলিতে মুভির কালেকশন বৃদ্ধি পেতে পারে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন সানি দেওয়াল স্যার অভিনীত বাটওয়ারা মুভি আপনাদের কেমন লাগলো, এটি কি পারবে বক্স অফিসে আরও সাকসেসফুল কালেকশন করতে, লাইফ টাইমে মুভির কালেকশন আরও বৃদ্ধি পেতে? কেমন লাগলো এই মুভি এবং লং টাইমে কত টাকা আয় করতে পারে কমেন্ট করে জানিয়ে দিন। বলবো কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত নিয়ে, যে বাজেট হলো 5 কোটি রুপি। লিড হলো সুপারস্টার জিৎ স্যার। এটি নিজেদের তৃতীয় দিন কমপ্লিট করেছে দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায়। অলরেডি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। আগামী দিনগুলিতে মুভির কালেকশন বৃদ্ধি হতে পারে। ফ্যামিলিজেন্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে অবশ্যই লং টাইমে মুভির কালেকশন কমপক্ষে 5 থেকে 8 কোটি রুপি প্লাস হতে পারে। 3 দিনে ডিসেন্ট টু ব্লকবাস্টার কালেকশন করেছে, যেখানে সুপার পজিটিভ রিভিউ মুভিটি বক্স অফিস থেকে পেয়েছে। আমরা আশা করছি এটি ভালো কালেকশন করবে। তৃতীয় দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 55 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন 1,75,00,000 রুপি। আপনারা যদি এখনও কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত না থাকেন দেখবেন অবশ্যই যেহেতু দর্শকরা সাপোর্ট করেছে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বৃদ্ধি পেতে পারে। আপনারা কমেন্ট করে জানিয়ে দেন মুভিটি আপনাদের কেমন লেগেছে, লং টাইমে এই মুভি কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত লং টাইমে বক্স অফিসে আরও দুর্দান্ত কালেকশন করবে। সুপারস্টার জিৎ স্যার অভিনীত এই মুভিটি কেমন হয়েছে এবং বক্স অফিসে কত টাকা আয় করতে পারে কমেন্ট করে জানিয়ে দিন। এখন কথা বলবো বিশ্বন্ত অ্যান্ড সন্স নিয়ে, যে বাজেট হলো 130 কোটি রুপি। লিড হলো সূর্যা স্যার। এটি নিজেদের তৃতীয় দিন কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন অলরেডি বক্স অফিসে এটি একটি সুপার পজিটিভ রিভিউ পেয়েছে। বিশ্বন্ত অ্যান্ড সন্স এটি তামিল ইন্ডাস্ট্রি থেকে মেগা ব্লকবাস্টারের পথে, এবং সবচেয়ে বড় বিষয় যেটি আপনারা জানেন এই বছর কিন্তু সূর্যা স্যার অলরেডি কারুপ্পুর মধ্যে একটি ব্লকবাস্টার মুভি ডেলিভার করেছেন, যেটি অলরেডি তামিল ইন্ডাস্ট্রি 2026 সালে সেরা মুভি হয়েছে এবং বক্স অফিসে রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে। এরপরে বিশ্বন্ত অ্যান্ড সন এনেছে, যেটি কিন্তু একটি ফ্যামিলি অডিয়েন্সের মুভি। কারুপ্পু ছিল একটি মাস অডিয়েন্সের মুভি, কিন্তু বিশ্বন্ত অ্যান্ড সন্সও বক্স অফিসে সুপার পজিটিভ রিভিউ পাওয়ার কারণে 3 দিনে অলরেডি এটি মেগা ব্লকবাস্টারের পথে। আমরা আশা করছি লাইফ টাইমে যে 300 থেকে 350 কোটি রুপি প্লাস বিজনেস করবে। তৃতীয় দিনে যে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 32 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 95 কোটি রুপি। আপনারা যদি এখনও সূর্যা স্যার অভিনীত এই মুভিটি কেমন হয়েছে না দেখে থাকেন দেখবেন অবশ্যই তামিল ইন্ডাস্ট্রি থেকে রিলিজ হয় মুভিটি বক্স অফিসে মেগা ব্লকবাস্টার কালেকশন করতে পারে। আশা তো করছি লাইফ টাইমে মুভির কালেকশন ভালো আসবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। রকস্টার, স্পাইডারম্যান, আওয়ারা পান্টু, বাটওয়ারা, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এবং বিশ্বন্ত অ্যান্ড সন্স এই 6টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? আমরা আশা করছি সকল মুভি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন এই মুভিগুলির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি। ধন্যবাদ।